ধর্ষণ রোধে আগামী সপ্তাহে রাজ্য বিধানসভায় বিল আছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অনুমোদন দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। আর তাতে অধীর চৌধুরীর কটাক্ষ, দিদি এমন ভাবে ফেসেছেন যে এখন ফাঁসি না চেয়ে আর কোনো উপায় নেই। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ভারতে যে আইন রয়েছে তাতে তো ফাঁসির নিদান আছে, কিন্তু তার জন্য প্রমাণ দিতে হয়। কিন্তু প্রমাণ লোপাটের জন্য পুলিশকে ব্যবহার, হাসপাতাল ভাঙচুর করলে ফাঁসি হবে কোথা থেকে? অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, এতদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়েছে দোষীর ফাঁসি দিতে হবে, কিন্তু এ রাজ্যেই তো কামদুনি হাঁসখালি হয়েছিল, তখন মুখ্যমন্ত্রীর ফাঁসির দাবি কোথায় ছিল? প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। এখন ফেসে গেছেন দেখে ফাঁসির কথা বলছেন। বলুন পশ্চিমবঙ্গের কোন কোনায় ধর্ষণ আর খুন হয়নি? তখন তো ফাঁসির কথা বলেননি। এখন দিদি ফাঁসির কথা বলছে, তার কারণ দিদি নিজে ফেসে গেছে। এই আন্দোলনে দিদি এমন করে ফেসেছে, ফাঁসির কথা না বলে এই ফাঁস থেকে তার বেরোনোর উপায় নাই।